মামারে বলছি, মামা পুরো ব্যাপারটা দেখতেছে। জাকিরিয়ার 42টা সিলাই লেখছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, 12টা সিলাই বেশি লেগছে ভাইয়া। এখন সিলাই ভাইয়া আর মাপ ঠিক আছে। এত খুশি হইও না, 12 বছর হলে জেল খাটার প্রস্তুতি লো। আর নেছেন কি ভালো তো ভালো নাকি আরে জিজ্ঞেসিলা আমি তার খোঁজ দিতাম কিনা? আরে করে তাই একদম পুরো শরীরে খোঁজ দিতে। ভাইয়া হাতে লগে তো আর কোনো দুশ্মনী নাই, যা করছি আনেলাই তো করছি। তোকে আর তো 19-20 বলিতে আনে যাইতে মারছেন, আমি আনে লগে যাই মারছি। আমাকে আনে আর দেখতেন না তো তোরে দেখতেছি না, মামার কাছে তোর কথা বলছি না। আর জাকিরে যদি হোঁচাইতে চাইতাম, হ্যাঁ তোর বজা বজা হোঁচাইতে চাইতাম না। হ্যাঁ আমি কিছু করছি? তুই একবারে কিল্লে গেলি, সব কাজ তোর বামা দিকে কিল্লে বইতে হবে শিমুন। আমি তো ভাবছি আরো আপনি খুশি হইবেন না, এরকম কাজ আর খুশি হওয়ার কোনো দরকার নাই। তো আমি কি তোর সন্ত্রাসী মানাই এমনি যে তোর নাই খুশি হইতাম? জাকির লোক কিন্তু মনে করতে গেছিস ইগার লগে আর যেটাও তুই আর ছোট ভাই, তুই থাকবি ছোট ভাইয়ের মতো। তুই কিল্লা কালার হইতে গেলি, কালার হইলে হইতাম আই, বেজার লাগলে হইতাম আল লগে। তুই কিল্লা গেলি এটার মধ্যে চলি এসে ঢাকার মধ্যে ঢাকা যতদিন আসোস গেটের তোর বাইরে ইচ্ছা ঘরের ভিতরে জুত করে বই থাক। আমি নোয়াখালী ব্যাপারটা দেখতেছি, যদি দেখি পরিস্থিতি ঠিকঠাক আছে সুন্দর করে নোয়াখালী চলে যাবি। নোয়াখালী আমরা যাইতাম না, যে ঠান্ডা ওঠে ভাইয়া। তাহলে ঢাকার থাক, নোয়াখালী তোর আর এমনও যাওয়া হইতো না। যে আকাম করি আসছো নোয়াখালী যাই চাও না, নোয়াখালী তোমার কি অবস্থা হয়? হড়া নাই, লেয়া নাই, বই খাতার লগে দেয়া নাই, আছে হারাদের হোঁস হাউসের মধ্যে। অবশ্যই হিসেবে হোঁস দিচ্ছিস, ভালো করছোস, সামনে দিয়ে হোঁস দিলে আরো ভালো হইতো। ভাইয়া এত ইচ্ছা করে হিসেবে হোঁস দিছি যাতে গেলো আর নাম কর। কি অপমান এটা করছিল। তুই হোসিয়ান কুতুন দেখছিস? ওই কালে ম্যারেজে একবার দিছিলাম, এটা তোর কেন? আরে ভাই ব্যাগ কিন্তু আমরা তো শিখছি। আমার ঠিক আছে না ভাইয়া? খুব ভালো ছিল, বেশি লাগছে। ভালো করছিস ভাইয়া আরেকটা জ্যাকেট কিনে দেন। তোর জ্যাকেট নাই? না ভাইয়া। কা এবার কালেকশন হয় না? হাই না তো ভাইয়া। হাই যাবি, সমস্যা নেই ভাইয়া। আচ্ছা বিয়ালে কিনে দেন। আজকে বিয়াল বেলা হাইতেন না, যেতে সময় করে উঠতেন মেতে তোরে কিনে দিও। তার আগে ব্যাগের ভিতরে যখন ব্যাগ ভর্তি করে লই এনছস খাঙ্গারেই গনি গুনা ঘুরতে থাক। বেগুন তো বড় হয় ভাইয়া। তো বড়ডলে তুই কোন কীর্তি কিনছস? 2 বছর আমার বললে বলি এরে তুই আসা নতুন সরসন শিমুল যা, তোরাই সলিউশন দিয়ে দিছি না, এবার আসা নতুন সর যা যা। এবার প্রথম চুরি করছিস এখন? অন্ত চুরি করি না ভাইয়া। তাহলে কি সোলাই দিছি। হ্যাঁ সোলাই দিছি ভাইয়া, বিদেশি এক পার্টিতে। এরে বাবা তুই আসা নতুন সর বাবা সর। আমি যদি পুলিশ হইতাম আমি তোরে গ্রেফতার করে থানার ভিতরে ভরি, আমি হ্যাঁ নিজের লেলটা দিয়ে দিতাম যে আজ জীবনে কৃতিত্ব আমি তারা ধরে থানার ভিতরে ভরি দিছি। আর জীবন আর কোনো কৃতিত্ব দরকার নেই। আর কি করবো ভাইয়া, এতে জ্যাকেটই হবে ভালো লাগছে। খুব ভালো করছস বাবা, তুই আমার সামনে তুন সর। তোর লগে যতক্ষণ কথা কিন্তু তখন মাথা ঘুরাইবো। আর সামনে তুন সর সর সর। তব বই রইছস আমি ঘুমাবো জানে তো হুইতলে হত। মুজায়ানের গন্ধে দম বন্ধই যায়। মুজায়ান খোল। এখন তুই নতো ভাইয়া। তো না তুই মুজাইটা কিলে করছস, মুজাইটা খোল। বিদেশি মুজা ইলে বুঝতে পারছি। মুজাইটা খুলতে বলছি নি তোর, ঠ্যাঙের রেখে আস্তে খোল। না না আর এটা হমদ বিশ্বাস হয় না। আই যে কাবিলা নোয়াখালী যান রোকে দেয়া হয় না, অন রোকে বুঝি ঢাকাতে হবে, এটা আমি বিশ্বাস করতে কষ্ট। তুই সত্যি কইতেছি, আমরা কালকে সকালে বাসে উঠুন, বিকালের মধ্যে ঢাকা চলে আসুন। কে কে আসবি তোরা? আমি আর আমার আম্মা। কিনলে? আরে খালু গেছে ঢাকার বাইরে ঘুরতে, খালা এখন বাসায় একলা। আমি আর আম্মা খালার বাসায় চলে আসুন, খালার সাথে থাকুন। বুঝছি, বাদ বাকি স্টোরি আমি বুঝে গেছি। তোরা আইতেছ তোর খালার লগে দেয়া করতে, তুই তোর খালার বাসায় ঢুকি যাবি, আমি তোর লগে দেয়া করতে যাইম। তুই কবি আর খালার বাতে ব্যথা ঘরের তিন বাইরে হইতাম না, এটাই তো ঘটনা। আরে এবার কিছু কমো না, খালা এবার পুরো সুস্থ আছে। আমি ঢাকায় ঢুকি তোমার সাথে দেখা করুন। কালকে আমি সন্ধ্যার মধ্যেই পৌঁছাই যাবো, তারপর তোমার বাসায় গিয়ে তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। মাগো কোয়ালিটি টাইম নেই? হ এরে রোকেয়া তুই আরে বুঝুং বাজুং এইগুন আর বুঝেচ্ছা প্লিজ। তুই আরে আশা দিবি আই আসলে সারা রাত ঘুমাইতে মাইতাম না, পরে কালকে কবি নোয়াখালী বাস বন্ধ ইয়ালে আইতে হারি না। আরে আমি কালকে সকালবেলা আসতেছি তো, তোমার বাসে উঠে ফোন দি মনে, তারপর তোমার বাসায় যা মনে, তোমার সাথে দেখা করি, আই তোমারে রান্দি খাওয়ামো।
আল্লাহ তুই কি শুনাইতেছিস তোকে আর কিন্তু অবাক লাগতেছে কিন্তু আমি কিন্তু স্বপ্ন শুনতেছি না বাস্তবে শুনতেছি আমি কিন্তু বুঝতেছি না। আচ্ছা তুই আগে কালকে আইস চাই না তুই যেতে কালকে আমার সামনে যেতে দাঁড়াইবি হেঁটতে না আমি বুঝুম যে আর ওকে আমার সামনে দাঁড়াই। ঠিক আছে, কালকে তোমার সাথে দেখা হইতেছে। আচ্ছা তোমার বাসায় যে বন্ধু বান্ধব আছে আমি গেলে আবার তারা কিছু মনে করবো না? আরে দূর কি মনে করবো, বরঞ্চ তুই আসবি শুনলে এগুলো আরো খুশি হইব। আহারে হাবু ভাই যদি থাকতো কি যে খুশি হইতো এত নে। আরে ফির নেহাল হিগুনে তোর নাম হইতে হইতে মুখস্থ হয়ে গেছিল, তোরা আজ পর্যন্ত গণ দেয় না। হিগুনে যে তোরে দেখতো অবাক হয়ে যেত তোরে দেখলে। অবশ্য ঘরের ভিতরে ফাঁসা ভাই আছে, শিমুল্লা আছে, শুভ আছে। আরে শুভ বাবু রে বজরা বাজারে গেছে জাকিরিয়ারে তোল্লাই মারতে, শুভ উল্টা আরে ডিঙ্গায় জাকিরিয়ারে হিডি এত চুল বেগুন কাটি দিছে। শুভ তোরে দেখলে অনেক খুশি হইব। আইতে গেল কথাবার্তা কই নি, গেল তার কাজিয়া লাগছে। অন্তর লগে তার কিছু হয় না, তুই আসবি সুন্দর করে আমি এখানের লগে পরিচয় টরিচয় করে দিম, তুই এখানের লগে সবসময় ভালো ব্যবহার করবি বুঝেছি, রান্নাবাড়ি করে খাওয়াইবি, এগুলো খুশি তুইও খুশি বুঝছো। মেনটেন করতে হইব সব কিছু। যদি তুই আইস আমি আদৌ জানি না রোকে আদৌ আইব কিনা, পরে দিয়ে দেবো সকালবেলা উঠে দিব তোর মোবাইল বন্ধ, নাহলে মেসেজ পাঠাই দিবে আর আমার মতো অসুস্থ হয়ে গেছে আমি আর ঢাকা তাইতে হাইতেছি। আরে সত্যি কথা বলতেছি, আই কালকে ঢাকা আইতেছি, ঢাকায় তোমারে আমি অনেকক্ষণ সময় দেবো। তুমি আবার বইলো না সন্ধ্যার পর তোমার আবার কাজ আছে, আজকে আসা যাইতো না, বাসায় লোক আছে, ঝামেলা আছে, ঈদে আবার কইও না না। না আমি কি লেগুন কইম, আর রোকে আইব খাবিলা বুদ্ধি রোকের বুদ্ধি ব্লক করব কেন, এটা কোনো কথা? হ্যাঁ তুই সুন্দর করে আসবি অন্তরে রিসিভ করতে হইব না না আমার রিসিভ করন লাগতো না, আমি খালার বাসায় গিয়ে ব্যাগ বুক রাখি, সন্ধ্যার দিকে তোমার ওখানে চলে আসি। এই কথা এটা কই দিছো সান মনের মধ্যে অজ্ঞা সন্দেহ ঢুকায়, তার মানে তুই কালকে আইতি না। তুই যদি আইতি তাহলে তুই তারে কইতি তোরে রিসিভ করার লাই, তুই আসবি কিনা এটা তুই শিওর না, এল্লা তুই আরে রিসিভ করার কথা কইছো কেন? আরে আসাতে তো আমার আম্মা থাকবো, তুমি কিভাবে আরে রিসিভ করবা? তো আম্মা থাকলে থাকবো, আমি দূরত্ব তোরে দেখুম, তুই তোর আম্মা মিলে কোনায় যাচ্ছে, তোর খালা বাসা যাইলে তোর হিসি যাইম, তোর আমার হলে তুই খালা বাসা ঢুকি যাবি, ঠাস করে তুই বাইরে যাবি, পরে আমি তোর টানে আর ঘরে লই আনুম শেষ। আরে রোকে আরে তুই সত্যি সত্যি আসতেছিস নি? সত্যি কসম কসম কসম। আল্লাহ আজকে সারা রাত আমার ঘুম হইতো না রোকেয়া, সারা রাত ঘুম হইতো না আজকে। আচ্ছা আমি ফ্ল্যাটে কারো কিন্তু বলতেছি না, কালকে তোর হলো ডিরেক্ট ঘরে ঢুকে বেগুন অবাক করে দিও। ঠিক আছে। এরে তোর আল্লাহ দয়া লাগে তুই ফ্ল্যাটের মানসিক সেনা মান সম্মান খাইছা, আমি কিন্তু খুব বড় গলা কিন্তু তোরে লই আনুম এ কই দিলাম। আচ্ছা ঠিক আছে, আম্মা ডাকতেছে। আচ্ছা এ রোকেয়া রোকেয়া হ্যালো। হ্যাঁ লাভ ইউ বাবু। লাভ ইউ টু। আল্লাহ হাফেজ, সাবধানে আইস। ভার্সিটির ক্লাস শেষে মোরা বন্ধু বান্ধব আইসে এনে বসে বসে আড্ডা মারি। কিন্তু ভাইয়া জায়গা দেখি তো মনে হয় এনে হোলা মাইয়া চিপকা চিপকি করে। হ্যাঁ বেটা, না মানে ওইরকমই আর কি, ডেটিং প্লেস। আপনি কারে লই আইন ভাইয়া? মুই কারে নিয়ে আসবো? মুই তোর ভাইরে নিয়ে আসি, কাবিলেরে নিয়ে আসি, বন্ধু বান্ধব মিললে আড্ডা মারি। আচ্ছা ভাইয়া কাবিলা ভাই লগে আপনি বেজাল কি মিট পাঠিয়েছেন? আরে হন ওর লোকে কি মোর কোনো ভেজাল লাগছে নাকি বেটা? তো এরকম টুকটাক ঝগড়াঝাটি তো বন্ধু বান্ধবের সাথে হয়, পরে আবার ঠিক হয়ে যায়। এখন কয়েকদিন ধরে মোরা দুজনের লগে কথা কই না, 2 দিন পরে দেখবি আবার গলায় গলায় হাত দিয়ে ঘুরতে আসি, এক লগে ঘুমাইতে আসি, সব কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ রে ভাইয়া আপনি এটাও মনে রাখতে হইব, জীবনে কিন্তু মাইয়া মানুষ আগে, বন্ধু বান্ধব হরে। কও কি? হ্যাঁ মাইয়া মানুষ আগে হইবে কেন? বন্ধু বান্ধব আগে বেটা, মাইয়া মানুষ আয় আবার চললে যায়, বন্ধু বান্ধব কখনো যায় হনছো? আরে ভাইয়া বিয়ে করলে মাইয়া মানুষ লগে থাকতো না? বিয়া করলে মানুষের ডিভোর্স হয়ে যায়, বন্ধু বান্ধব ডিভোর্স দেয়, এটা হনছো কখনো? হ্যাঁ রে ভাইয়া ডিভোর্স করলে তো আরো ভালো, জীবনে নতুন মাইয়া আইব। এই শিমুল তোর মাথায় কি মাইয়া ছাড়ার কোনো কথা নাই? মাইয়া ছাড়া জীবনে কিছু নাই। এ বেটা তুই তো একটা নিম্ফো বেটা, নিম্ফ গিয়া ভাইয়া? তোর বুঝতে হইবে না। হাই রে ভাইয়া আমার নোয়াখালীতে যদি এরকম জায়গা থাকতো আমি অন্তরার লই আইতাম। কিসে ভাইয়া? এ বলো কি বেটা? হ্যাঁ অন্তত তোর বয়সে বড় না? আরে ভাইয়া বয়সে বড় যেন ইলেই তো বেশি ভালো লাগে। এই জুতা খুললে কিন্তু তোরা মারবো বেটা, বড় করে সম্মান করতে শেখো নাই তুই? আরে ভাইয়া অন্তর মতো কি সম্মান করুন? এই তুই শিমুল। কিসে ভাইয়া? চলেন আমরা ডাক্তার দেখাই। না বেটা ডাক্তারের কাছে যাবো গা। আচ্ছা ভাইয়া অন্তরা কত কিনলে আপনি এরকম রাগি যান কিনলে? মুই কই রাখলাম। কিরে শুভ, কি অবস্থা? সিগারেট খাও একটা। তোর তো মজারের সিগারেট নাই। সিগারেট নাই তো কি হয়েছে? যা দোকান থেকে কিনে লো। সিগারেট খাবো, যা সিগারেট খাও, সিগারেট খাও।
আশেপাশে দোকান নাই, মুই তোরে পরে খাওয়া মনে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।